ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাউ তাদাব্বারান নাসু ফি হাযিহি সূরা লাকাফাতহুম, মানুষ যদি শুধুমাত্র এই একটি সূরা নিয়ে চিন্তা গবেষণা করত, তাহলে এই একটি সূরাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। একটু মনোযোগী হন আপনারা এদিকে, যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে যদিও সূরাটি ছোট, মাত্র 3টি আয়াত, কিন্তু মানুষ যদি শুধুমাত্র এই একটি সূরা নিয়ে চিন্তা গবেষণা করত, এর তাৎপর্য, এর ব্যাখ্যা, এর শিক্ষা, এগুলো নিয়ে যদি মানুষ একটু চিন্তা গবেষণা করত, তাহলে মানুষের জীবনের জন্য, মানুষের হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। চিন্তা করে দেখেন, যেখানে 114টি সূরা রয়েছে এবং অনেক বড় বড় সূরা রয়েছে, সূরা বাকারার কথাই যদি আমরা ধরি 2.5 পারারও বেশি, এরকম বড় বড় সূরা রয়েছে, তারপরেও এই ছোট্ট একটি সূরার মধ্যে কি এমন রয়েছে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর মতো একজন ফকিহ, একজন মুহাদ্দিস, একজন পণ্ডিত, তিনি বলছেন এই সূরাটাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। আমরা জানব এই সূরার মধ্যে কি রয়েছে। এই সূরাতে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হকের দাওয়াত দেয়, হকের প্রতি উৎসাহিত করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের প্রতি উৎসাহিত করে, ধৈর্য ধারণের প্রতি উৎসাহিত করে। এ হচ্ছে সরল অর্থ। আমরা একটু চিন্তা করে দেখি যে মুফাসসিরগণ এই সূরা সম্পর্কে, এই সূরার আয়াতগুলো সম্পর্কে, শব্দগুলো সম্পর্কে কি বলেছেন, যা আমাদের জন্য এই সূরাই যথেষ্ট হয়ে যায়। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা কি বললেন? ওয়াল আসর, সময়ের শপথ। অ এটি হারফে কাসমিয়া, কসমের, শপথের এটি। এই সূরাতে আল্লাহ তাআলা শুরুতেই শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মোট 40টি জিনিসের শপথ করেছেন। এর মধ্যে 20টি হচ্ছে ভূমণ্ডলীয় আর 20টি নভমণ্ডলীয়। আর এই শপথের তারতিব অনুযায়ী সর্বশেষ শপথ